বৈশাখের 6 তারিখে অক্ষয় তৃতীয়া। যাকে যা পারবেন দান করবেন, 1 টাকা পারলেও দান করবেন, ওটা আপনার 7 জন্ম অক্ষয় হয়ে থাকবে। কেন? তিথিটা কোন তিথি? এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। সত্যযুগ চলে গিয়ে ত্রেতা যুগের সূচনা। এই অক্ষয় তৃতীয়া যদি না হতো, সেদিন ভগীরথের গঙ্গাকে মরতে আনা হতো না। অক্ষয় তৃতীয়ার তিথিতেই গঙ্গা হিমালয় থেকে মর্তের মাটিতে ঝাঁপ দিয়েছিল, গঙ্গা এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পঞ্চম অবতার পরশুরামের জন্মদিন। অক্ষয় তৃতীয়ার দিনে দেবী দুর্গা অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। ওই যে শিব ভিক্ষা করতে গেল এই অক্ষয় তৃতীয়ার দিন, মা অন্নপূর্ণা সাজল। এই কাহিনীগুলো আপনারা মনে হয় সচেতন নয় না? কারণ বুড়ো বয়সে কিছু না থাকলে কেউ দেখবে না। 3টে জিনিস থাকতে হবে, হয় টাকা থাকতে হবে, নালে প্রচুর সম্পত্তি থাকতে হবে, কিংবা কেজি 5-7 সোনা থাকতে হবে। তাহলে কেউ না কেউ দেখবে। এটা লৌকিক জগৎ বললাম। ঠিক পরমার্থিক জগতেও সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছে, সনাতন জীবনে যদি 3টে বস্তু তোমার কাছে ধরে রাখতে পারো, 33 কোটি দেবতা তোমার দরজায় বাঁধা থাকবে। সনাতন গোস্বামী নীলাচলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে বললেন, প্রভু এই 3 তত্ত্ব জানবার জন্য আজকে আমি সাকর মল্লিক থেকে সনাতন। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব যা আমার কাছে থাকলে 33 কোটি দেবতা বাঁধা থাকবে? মহাপ্রভু বললেন, সনাতন 3 বস্তু কি জানো? ভক্ত পদরজ, ভক্ত পদরজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশে, ভক্তের ভুক্ত অবশে, 3 সাধনার বল। এই 3 সাধনার বল। এই কথাটা শোনার পর আপনারা নিশ্চয়ই জানেন, রামকেলি নবাবের দাসত্ব করতেন সনাতন, ক্যাশিয়ার ছিলেন। ত্যাগ করে যখন চলে গেলেন, সঙ্গে কি নিয়ে গেলেন? একটা পরশমণি। যে পরশমণি লোহায় ঠেকালেই লোহা সোনা হয়। পরশমণিটা নিয়ে গিয়ে যখন যমুনার তীরে পাতার কুঠির তৈরি করলেন ভজনের নিমিত্তে, লোকের ভিড় লেগে গেল, এ লোহা আনে, ও লোহা আনে, ঠেকিয়ে দাও, সোনা করে দাও। সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন, ভজন হবে না, এর সঙ্গে থাকলে ভজন করতে পারব। যমুনার তীরে বালি খুঁড়ে পরশমণিটা বালির নিচে পুঁতে দিয়ে ভজনে ব্রতী হলেন। কেমন বৈরাগ্য দেখুন। এক সময় কাশিতে বাড়ি জীবন গোসাই, 5টা মেয়ে, মেয়েদের বিয়ে দিতে পারছে না, এত গরিব। বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথের চরণে হত্যা দিলেন। বিশ্বনাথ বললে, জীবন তোর অভাব চলে যাবে, তুই বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে যা, তার কাছে একটা পরশমণি আছে, চেয়ে নিয়ে আয়, লোহায় ঠেকিয়ে সোনা তৈরি করে বাজারে বিক্রি করে মেয়েদের বিয়ে দে।
এই স্বপ্ন দেখে জীবন গোস্বামী হন্তদন্ত হয়ে চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সনাতন গোস্বামীর পাতার কুঠিরের সামনে এসে সাষ্টাঙ্গে দণ্ডবত দিলেন। কে বাবা তুমি? আমি জীবন ব্রাহ্মণ। আমার কাছে কেন? কাশীর বিশ্বনাথ স্বপ্ন দিয়েছে আপনার কাছে একটা পরশমণি আছে। সনাতন গোস্বামী চমকে উঠলেন, কাশীর বিশ্বনাথ জেনে গেছে আমার কাছে পরশমণি। কি করতে হবে? ওটা যদি আপনি আমাকে দেন, আমার 5টা মেয়ে, বিয়ে দিতে পারছি না, তাহলে মেয়েগুলোর বিয়ে দিতে পারতাম। সনাতন গোস্বামী কাঁদতে কাঁদতে বললেন, জীবন, এতদিন পরশমণির কথা ভুলে গেছিলাম, তুই আবার আজকে আমাকে মনে করে দিলি। যাক, তোর যখন প্রয়োজন আমার সঙ্গে চল, আমি দেখিয়ে দিচ্ছি, তুই বালি খুঁড়ে তুলে ফেল। হাতে জপের মালা নিয়ে সনাতন গোস্বামী হরিনাম জপ করতে করতে যমুনার তীরে এসে রাধারানীকে প্রণাম করে বললেন, রাধে, তোমার এই শ্রী যমুনার তীরে যে ধন গচ্ছিত রেখেছিলাম, আজ তা ওর নিমিত্তে আমি দিয়ে দিচ্ছি, তুমি যেন আমায় ক্ষমা করে দিও। এইখানে বালি খোঁড় খুঁড়লেই পাবি পরশমণি। জীবন গোসাই বালি খুঁড়তে শুরু করলো। সকাল থেকে বিকেল হয়ে গেল। অনেক কষ্টের পর দেখতে পেলেন চকচক করছে এক পরশমণি। পরশমণিটা হাতে তুলে জীবন গোসাই মনে মনে ভাবছে, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কি আর কোনোদিন কাঁচ খুঁজবে? সনাতন প্রভুর চরণে ছুটে এলো, প্রভু, জীবন পরশমণি পেয়েছো? পেয়েছি প্রভু, কিন্তু আমার দরকার নেই। কেন? তোমার মেয়েদের বিয়ে দেবে না? প্রভু, এই পরশমণি আমার প্রয়োজন নাই, এই পরশমণি আমি যমুনার জলে নিক্ষেপ করলাম। এ কি করলে জীবন? তুমি পরশমণিটা যমুনার জলে ফেলে দিলে। আরে তুমি না নাও, কারো তো কাজে লাগতো। ছুটে গিয়ে সনাতন গোস্বামীর চরণটা জড়িয়ে ধরে জীবন গোসাই কাঁদতে কাঁদতে বলে, তুমি যে ধনে হইয়া ধনী পরশমণি রে মানো নাই মনি। পরশমণি রে মানো নাই মনি। তারে কিঞ্চি দেহ তো আমারে। তার কিঞ্চি দেহ তো আমারে।
কিঞ্চিদ আমায় দান করিও, কিঞ্চিত আমায় দান করিও, কিঞ্চিদ আমায় দান করিও, কিঞ্চিত আমায় দান করিও। আমি সে ধনেতে ধনী হব, কিঞ্চিদ আমায় দান করিও, আমি সে ধনীতে ধনী হব, কিঞ্চিদ আমায় দান করিও। যে ধন পেলে পৃথিবীতে প্রেম ভক্তি জাগে চিতে, যে ধন পেলে পৃথিবীতে প্রেম ভক্তি জাগে চিতে, যে ধন পেলে পৃথিবীতে প্রেম ভক্তি জাগে চিতে, যে ধন পেলে এই পৃথিবীতে ওগো প্রেম ভক্তি বাড়ে চিতে। আমি কাঙাল বড়ই দুঃখী, আমি কাঙাল বড়ই দুঃখী, মনে দয়া করিও, কিঞ্চিদ আমায় দান করিও, কিঞ্চিত আমায় দান করিও, যে ধনে হইয়া ধনী পরশমণির মানো না মনে, কিঞ্চিদ আমায় দান করিও, কিঞ্চিত আমায় দান করিও। নিতাই গৌর হরি 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 কিঞ্চিত আমায় দান করিও। সেদিন থেকে জীবন গোস্বামী বৃন্দাবনেই রয়ে গেলেন, আর পরশমণিও নিলেন না, আর বাড়িও ফিরে গেলেন না। আজও দেখবেন সনাতন গোস্বামীর পাতার কুঠিরের পাশেই জীবন গোস্বামীর কুঠির। তাহলে কৃপা যখন হয় এইভাবেই হয়, করে পাওয়ার নাম কৃপা। পৃথিবীতে ভগবান তোমাকে সব দিয়েছে, তুমি বেছে নিতে পারলেই হবে। কি চোখ আছে দেখে নাও, মন আছে বুঝে নাও, কান আছে শুনে নাও, বদন আছে প্রসাদ কিনা বুঝে সেবন করে নাও, তাহলে বাঁচবে আর নালে মরবে। দুটো পথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন একজন পাঠক পাঠ করছে আর বলছে যাদের গলায় তুলসীর মালা তারা স্বর্গে যাবে, যাদের ললাটে তিলক থাকবে তারা স্বর্গে যাবে। কদিন আগে পাঠ শুনছিলাম, যারা নিত্য প্রসাদ ভোজী তারা স্বর্গে যাবে।
পাঁচজন স্বর্গে জায়গা পাবে। যে নিরন্তর ভগবানের নামানুগুণ কীর্তন করে সে স্বর্গে যাবে, যে নাম শ্রবণকারী ব্যক্তি সেও স্বর্গে যাবে। নারদ বলছে সখা, এত ভক্ত তোমার যদি স্বর্গে আসে জায়গা কোথায়? বলছে নারদ তুমি একবার মর্তলোকে যাও, যেখানে হরিনাম হচ্ছে, জিজ্ঞেস করো কার কার ইচ্ছা আছে। তা হরিবাসরে এখন নারদ মুনি এসে হাজির। আর নারদ মুনিকে দেখেই তো ভক্তরা একবারে শুয়ে পড়েছে, প্রণাম করছে। ত্রিকালজ্ঞ ঋষি বলতে একমাত্র নারদ মুনি, ত্রিকালজ্ঞ, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই বলতে পারে। কি নারদ মুনি এসে দাঁড়িয়েছে, ভক্তরা প্রণাম করছে। এখন হরিনামও হচ্ছে, এক নাম চলছে কৃষ্ণ নাম। তা নারদ মুনি দাঁড়িয়ে আছে এক ধারে, সুযোগ খুঁজছে কাকে জিজ্ঞেস। এই যে ও ভক্ত, তুমি তো এক মনে হরিনাম শুনছো, গলায় তুলসীর মালা, ললাটে তিলক, বাহ সুন্দর। তা এক কাজ করো, তোমার প্রতি প্রভু প্রসন্ন হয়ে আমাকে পাঠিয়েছে, তুমি স্বর্গে চলো। ওখানে ভালো মন্দ খাবে দাবে থাকবে। বলে তোমার মাথা খারাপ, আমার নাতিটা ছোট, আমাকে না দেখতে পেলে আমার নাতি কেঁদে কেঁদে মরে যাবে, আমি স্বর্গে যাব। তাই গৌর হরি বল। আচ্ছা যে গাইছে একবার তাকে গিয়ে বলি, এই যে কীর্তনিয়া বাবু, ভগবান আমাকে পাঠালো, আপনার কীর্তন শুনে ভগবান খুশি, আপনি চলুন আমার সঙ্গে স্বর্গে। বলে মুনিবর আপনার মাথা খারাপ হয়ে গেছে, এক পালা গাইলে কত টাকা, এখন স্বর্গে যাওয়া যাবে না। এখনো বউ বাচ্চা নাতিপুতি নিয়ে একটু মচ্ছিমূলো করবো, ভোগবিলাস করব, তারপর বোঝা যাবে কি হয় না। এই যে আপনার ললাটে তিলক, আপনি যাবেন? বলে মাথা খারাপ নাকি, আমার বাড়ি সেবা আছে, আমার মন্দির আছে, এইটাকে ধরো। এই যে গলায় মালা দাদু, স্বর্গে যাবে? বলে ভাই ইচ্ছা ছিল, কিন্তু নাতিটা বিএসসি পরীক্ষা দিয়েছে, পাসটা করে কিনা দেখে যাব। আচ্ছা পশু পক্ষীদের জিজ্ঞেস করি, এরা যদি যায়, তা পাশ দিয়ে একটা শুয়োর হেঁটে যাচ্ছিল, শুয়োর চেনেন তো, সুকার সুকার। নারদ মুনি জিজ্ঞেস করছে, শুকর ভাই ভগবান আমাকে পাঠালো, তোমাকে দেখে ভগবানের খুব পছন্দ, স্বর্গে নিয়ে যেতে বলেছে, যাবে? শুয়োর বলে নিশ্চয়ই যাবো। যাবনি মানে? অবশ্যই যাব। ওখানে কচু গাছ আছে। বলে দূর, ওখানে কচু গাছ পাওয়া যায় নাকি? বলে তাহলে লস হয়ে যাবে, পচা নর্দমা আছে, ওইসব আবার স্বর্গে থাকে, তাহলে আমি যাবনি, আমার এইখানে পচা নর্দমা আর কচু বাগানই ভালো। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইচ্ছা হয় কিন্তু মন সাই দেয় না। আস্তে তাহলে চলুন, প্রথম লাইনটা কি ছিল? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। ধন্য ধন্য দুবার কেন? একবার ধন্য কলির জীব ধন্য, আর একবার ধন্য কলিযুগ ধন্য, যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, নামের পর ধর্ম নাই। গো কটি দানে গহनी चकासी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंद नामे।
তাহলে চলুন, কলিযুগ ধন্য কেন না? একমাত্র কোনো পূজা পাঠ কিচ্ছু করতে হবে না। সত্যে ধ্যান কৃত যদ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য, সত্যে ধ্যান কেন? জীবের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। মনুবংশে রাজার ছেলে 42,000 বৎসর সাধনা করলেন। তুলসী, যে তুলসীকে বৃক্ষ দেখছেন, 40,000 বৎসর সাধনা করেছিলেন। পরে আবার 12,000 বৎসর, 52,000 বৎসর তুলসী সাধনা। মা সরস্বতী 14,000 বৎসর সাধনা করে তবে গোবিন্দের হাতের মুরলী হয়ে জন্মালেন। আচ্ছা, আমরা যদি ভাবি কলিতে ধ্যান করব, হবে? হবে না কেন? দুটো কারণে কলিতে ধ্যান করতে পারবেন না। প্রচুর মশা কলিযুগে। না না, সে কারণে নয়, দুটো কারণে ধ্যান করতে পারবেন না। সে দুটো কারণ কি? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না ধ্যান হবে না কলিকালে। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। শ্রীরাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। অভিনব রাস রসিক নাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। তাহলে সত্যবাদ দিন হবে না, দুটো কারণে ধ্যান করতে পারবেন না। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলি কালে। বুঝে নিলেন? ধ্যান কলিযুগে আপনি করতে পারবেন না, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তেতা যুগেরটা যদি নেওয়া হয়, তেতায়াং যজত মাখাই যজ্ঞ, যজ্ঞ করতে পারবেন না। কেন? প্রথম কথা বলি, যজ্ঞ করতে গেলে 3টে অরিজিনাল বস্তু চাই। যিনি করাবেন তেনার মন অরিজিনাল থাকা চাই। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওই প্যাকেটটা
তাহলে এলো তেতা যুগ। যজ্ঞ অরিজিনাল পুরোহিত চাই, অরিজিনাল যজমান চাই, অরিজিনাল মাল চাই, তিনটেতেই ভেজাল। যজমানও সুবিধে খুঁজছে, আর পুরোহিত তো অরিজিনাল পাবেন না। বেশিরভাগ ব্রাহ্মণরা সব আমিষ আহার করে। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। পুজো নেওয়া গেল, তাহলে যাগযজ্ঞ 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 যজ্ঞ চলে যা। এইবার দাপর পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা। পূজা বোঝেন কি? কি বোঝেন পূজা? পু উ যা আহ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। সত্যি পবিত্র উপাচার দেন তো না সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে পুজো করেন? ওটাই যদি হয় তাহলে পবিত্র উপাচার হলো না, চুরির উপাচার। কি অপরাধ হয়ে গেল, লাভ কিছু হলো না, উল্টে ক্ষতি হলো। কি হবে? 7 জন্ম অন্ধ তামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যাও বাদ দিলাম। কলৌ তদ হরি সংকীর্তনা কে দিচ্ছে? নাম চিন্তা মণিরস মহা ঔষধে শানে। হরি নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। অনুমান 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 ভক্তি মধু মিশালো যত অনুমান ভক্তি মধু মিশালো যত। আস্তে 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 নাম চিন্তামণি রস। এরকম অনেক ফ্যামিলি আছে, হয়তো আপনাদের বাড়ি ভালো, আপনারা হরিনাম করার সুযোগ পান। অনেক ফ্যামিলি আছে হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। তাদের কি হবে? এই জন্য মহাপ্রভু বললেন, যদি গাইতেও না পারো, শুনতেও না পারো, তাতেও কাজ হবে। মত কথা বাচতাং নিত্বাং, মত কথা শ্রবণে রতাং, মত কথা প্রীতো মনস্বাং। মত কথা বাচতাং নিত্যং, যারা নিত্য নিত্য আমার বাক্য, নিত্য নিত্য বাক্যের দ্বারা আমার গুণানুকীর্তন বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়জন। তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। অর্জুন বললে, সখা অনেক জীব আছে বলতে পারে না, বোবা, তাদের কি হবে? মত কথা শ্রবণে রতাং, তারা যদি নিত্য নিত্য আমার প্রেমময় কথা শ্রবণ করে, এতেও তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। অর্জুন বললে, সখা তুমি এত বোকা কেন? কেন? যে বোবা হয় সে কানেও শুনতে পায় না, এটা জানেন তো? যে বোবা
তার কিন্তু শ্রবণ ইন্দ্রিয় বন্ধ থাকে, নাকি ভুল বলছি? কারণ বোবা হলেই কালা হবে, কিন্তু কালা হলে বোবা হবে না, এটা হবে না। আবার কিছু আছে হাঁ কালা, কালা ঠিক, আবছা কালা, যেটাকে হাঁ কালা বলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তার সখা যে বলতে পারে না সে তো শুনতেও পারবে না, তাহলে কি হবে? তখন ভগবান অনেক ভেবে বললেন, মত কথা প্রীত মনা স্বাং, সে যেখানেই থাক, গৃহে থাক, বনে থাক, জঙ্গলে থাক, দোকানে থাক, ব্যবসায় থাক, যেখানেই থাক, সেখান থেকে যদি মন প্রাণ দিয়ে আমার কথাটাকেই অমৃত জ্ঞানে চিন্তা করে, এতেই তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল তো, যার জন্য মহাপ্রভু বিতরণ করছে কি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে, নাম চিন্তা অনুমান 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 ভক্তি মধু বিশাল যতনে, ভক্তি মধু মিশাইল, অগ ভক্তি মধু মিশাইল। নাম এমন বস্তু, তুমি বুঝো বা না বুঝো, ভালো করে কি গো, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। তাই গৌর হরি বল। কেন? হরিনামে এমন এক বস্তু মিশানো আছে, তুমি যদি বুঝতে নাও পারো, শুনতে থাকো, তাতেই মনে হবে তুমি যেন অমৃতের আস্বাদন পাচ্ছ। এগুলো তো বলে বোঝানো যাবে না, খুব একান্ত আপনজন ছাড়া এসব কথা বলা যায় না। কি গো, কি অদ্ভুত চৈতন্য চরিত, এমন ভাব ভক্তি মধু হরিনামে মিশিয়ে দিলেন মহাপ্রভু, যে জীবনেও খায়নি, সে যদি একবার মন প্রাণ দিয়ে আস্বাদন করে, সেও নামের কাছে নিজেকে বিক্রি করে ফেলবে। তাই গৌর হরি বল। তাহলে নাগরী, এত অবতার এলো, এত অবতার গেল, কিন্তু আমার গৌরের মতো কেউ হবে কি? বলে কেন? শুনবি নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলা, ওগো জড়য়ন্দ অতুরবধি সবারে বিলা, দাতার শিরোমণি রে, ওগো দাতার শিরোমণি রে। আস্তে ও মায়েরা, এই যে কজন আছো তোমরাই বুঝে নাও, কারণ এর থেকে বেশি আর আসবে না, যা আসবে সব ওদিকে যাবে। হ্যাঁ, আচ্ছা একবারও এটা ভাবেনে যে ওখানে যা গুছিয়ে ঢোকাবে সব সকাল হতে হতেই মাটি হয়ে যাবে, কিন্তু এখান থেকে যদি এক বিন্দু তোমার ভেতরে যায়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হরি বল হরি বল। কি
দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর গুণমণি রে, অখিল রসের খনি রে, গৌর গুণমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। বুঝে নেওয়া গেল। তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে হ্যাঁ মাথার মণি। ঠাকুমা ঠিক বলেছে। ও ঠাকুমা, তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন ভুলাইলে বলি ভো তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন বলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কে? কর্ণ মহারাজ। এটা তিন যুগের বললাম। আর যদি বলেন এদের ওপরেও একজন দাতা আছে, তিনি কে? দধিচি মুনি, যার মতো দাতা বিশ্বে কেউ ছিল না। কেন? নিজের অস্থিটা দান করেছিলেন ইন্দ্রকে বজ্র তৈরি করার জন্য। এত বড় দাতা পৃথিবীতে কেউ হবে। কিন্তু বলি সবাই বড় বড় দাতা এমনি তো কেউ দেয়নি। প্রত্যেকের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। দেয় কি গো ও মাইরা? এই যে তোমাদের সব থেকে আপনজনকে বর, ওটা মুখের কথা, মনের কথা নয়। এইবার সত্যিটা বলো, সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি গো? না চাইতে হয়?
সত্যি বলো, চাইতে হয়, না চাইলে কেউ দেবে না। বাবা সত্যি বলুন, স্নান করে এসে কি দেখেন ভাত বাড়াই থাকে? কই গো, দুটো খেতে দাও না গো। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ চৈতন্য মহাপ্রভুর কথা লিখতে গিয়ে কেঁদে ফেললেন। কি লিখলেন? সুখী না চাহিলে যারে পাওয়া যায়। রিভাবটা ছাড়ো, রিভাবটা ছাড়ো। না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে জানি পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে দাম হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে হরিনাম, এই হরিনামের সঙ্গে তুমি যদি একবার ভালোবাসা করে ফেলো, আর জীবনে লাইফে হরিনাম ছাড়তে পারবে না। প্রমাণ আমার ওই দাদু, কত এখন 90 না 80, আমি 90 ধরেছি, 84 85 চলছে। ছেলে বারণ করে, বৌমা বারণ করে, নাতিরা বারণ করে, দাদু যেতে হবে না। ও শুনবে? তোরা তোদের যা বলিস বল, আমি আমার চল। কেন? এ নেশা বড় দুষ্কর নেশা গো। একবার যদি তোমার মধ্যে প্রবেশ করে যায়, তুমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম তোমাকে আর জীবনেও ছাড়বে। তাহলে ত্যাগিলে আসে হাতে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। এক ভক্ত দাদু বসে বসে হরি নাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা। পাড়ার ছেলেরা বলছে, দাদু তুমি এত হরিকে ডাকো, হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? বুড়োর বিশ্বাস, কার হাতে খবর পাঠাবে? নদীর ধারে এসে বলছে, গঙ্গা তুই তো প্রত্যেক দিন হরির চরণে যাস, কাল একটা কম্বল চেয়ে আনিস না মা। পরের দিন জোয়ারের সময় গিয়ে বুড়ো দাঁড়িয়েছে, দেখছে একটা নয় একবারে এক বান্ডিল কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। ও কত্তাল ভিক্ষার ঝোলা রেখে ঝাঁপ দিয়ে পড়লো নদীতে। সাঁতারে গিয়ে কম্বলটা ধরেছে, আর কম্বলও অনেক দিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরেছে। যখনই পিঠে নোকটা লেগেছে, চোখ খুলে দেখছে, ওরে মা এ তো কালো রঙের ভল্লুক। তখন চেষ্টা করছে, ওরে ছাড়, ওরে ছাড়। আর ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। দেয়া গিলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। ও মায়েরা, মানব জীবনে দিন কোনটা? যৌবন কাল। রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ না কাল। কি তাহলে যখন যৌবন ছিল তখন মন্দিরে যাইনি গোবিন্দের কাছে। যখন বয়স হয়ে গেছে
বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে কেঁদে কি হবে? কেন? লাভ কিছু নেই। তখন তো চোখে ভালো দেখতে পাচ্ছ না। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মাইরা, সব সময় জানবে সংসারটা একটা কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাও। তাতে কি হবে? কাড়ায় কাড়ায় লবে তার বাণী, কুসুম ফুটিবে প্রাতে। তোমার হৃদয়ে, হৃদয় কাননে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। ভালো ফুল বাগানে ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ দিতে হয়, এমনি চলে আসে। তোমার হৃদয় রূপ কুঞ্জ কাননে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব। বিশ্বকবি বলছে কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যাবে চৈতন্য মহাপ্রভুর কাছে। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, লিখছে কে? সুধাময় দাস ঠাকুর। তিনি বলছে অনেক মূর্তি পৃথিবীতে দেখলাম, কিন্তু গৌড়ের মতো এমন এমন মূর্তি পৃথিবীতে আর কাউকে দেখি। কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে তাই গৌরী হরিব। সোনা। শোনো, সুধাময় ফনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মন ভোগ না ছুটিল। করম দোষেতে বড় ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, 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 হলোই বাকি রে। হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, এ জীবনে মানুষ হয়ে, এ জীবনে মানুষ হলোই বাকি রে, হলোই বাকি রে, বাকি রে। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। কে লিখছে? সুধাময় দাস ঠাকুর। আমার ভোগ না ছুটিল রে, ও বাস করমত সেতে মোর ভোগ না ছুটিল রে, ও সুধাময়
মনে সবা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই ধা দিগিনতা কিনা ঝা দিগিনতা কিনা ঝা দিগিনতা কিনা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই ধা দিগিনতা কিনা ঝা দিগিনতা কিনা ঝা দিগিনতা কিনা আর সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল সুদাময় বনে সভা সুদাময় বনে মোর গগনা ছুটিল আর সুদাময় বনে মোর গগনা ছুটিল রে तेरे ता तेरे ता तेरे ता तेरे तेरे केटा तेरे केटा तेरे ता तेरे ता तेरे ता को तेरे तेरे केटा तेरे केटा ताऊ तेरे तेरे केटा तेरे केटा दागी ना कुजा दागी ना कुजा दागी ना तेरे ता तेरे दागी तेरे तेरे केटा तेरे केटा तेरे ता तेरे ता को तेरे तेरे केटा ताऊ तेरे तेरे केटा दागी ना कुजा दागी ना আর সুদাময় বনে মোর গগনা ছুটিল রে জঙ্কিত জন 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 যাত্রী ধন নাচি ধন সুদাময় বনে মোর গগনা জঙ্কিত জন সুদাময় বনে মোর গগনা ছুটিল রে সুদাময় বনে মোর গগনা ছুটিল রে এ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে যান গিয়ে প্রসাদ পেয়ে নিন। গাও মনে রাধা রাধা নাম, চলো মন বৃন্দাবন ধাম, পূর্ণ হবে মনস্কার। গাও রাধা রাধা পূর্ণ হবে মনস্কার, জয় বৃন্দাবন গাও মন রাধা রাধা নাম, পূর্ণ হবে মনস্কার, চলো মন বৃন্দাবন ধাম। গাই গো রাধা রাধা পূর্ণ হবে মনস্কার, চলো মন বৃন্দাবন কৃষ্ণকে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত বিকারী, কুঞ্জ মন বিহারী, আনন্দে গা অবিরাম, চলো মন বৃন্দাবন ধাম। মন রাধা রাধা নাম, পূর্ণ হবে মনস্কার, চলো মন বৃন্দাবন ধাম। যমুনা উজান বয়ে যায়, সুখ সারি রাধা নাম গায়। যমুনা উজান বয়ে যায়,
রাধা নাম গায় যমুনা উজান বয়ে যায় সুখসারি রাধা নাম গায় যমুনা উজান বয়ে যায় সুখসারি রাধা নাম গায় মধুর মুরলীর সুরে সবুজ রাধা নাম গায় চলো মন বৃন্দাবন ধাম গাও মন রাধা রাধা নাম পূর্ণ হবে নমস্কার চলো মোর বৃন্দাবন গাওরে রাধা রাধা পূর্ণ হবে মনস্কার চল মোর বৃন্দাবন গৌরে রাধা রাধা না পুরাবে মন মনস্কার ভাঙবে 20-25 কেজি ওয়েট তো प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की ওখানে শুরু হয়ে গেছে তো নাকি ওখানে চলছে এর নাম মেদিনীপুর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন কিন্তু যে লীলা শুনবো বৃন্দাবনে থাকবো না বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের রাস্তা যেতে হবে তবে 1.5 দিনের পথ ইচ্ছা হলে আবার 1.5 ঘন্টায় আসা যায় কোন মনে যাব যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় কোন বন বনটির নাম কি জানেন যে বনে ছোট্ট দুঃখী পরবর্তীতে সাধনা করে নারদ মুনি হয়েছিল যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল কোন বন ওটা কোন বন আর অপশন দেবো যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন তাও হচ্ছে না শেষ অপশনে বলতে পারবেন যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন কোন বন তপবনে ছিল মুনি কহর যায় নাম তপবনে ছিল মুনি কহুর জানা সদায় সারথি কো তারা এই বসুন সদায় সার পূজে নারায়ণ সদায় সারথি কো তারা পূজে নারায়ণ সদাই পূজে শিলা নারায়ণ সদাই পূজে শিলা নারায়ণ সদাই পূজে শিলা নারায়ণ সদাই পূজে লীলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ নিত্য ব্রত
করে পালন হরি সদাই বুঝে শিলা নারায়ণ ব্রত করে পালো সদাই বুঝে শিলা নারায়ণ সদাই পূজে শিলা নারায়ণ। জায়গাটি কোথায় বললাম? তপবন। মুনির নাম কি? কহর মুনি। বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যা পায় এনে নারায়ণের ভোগ দিয়ে প্রসাদ পায়। সুন্দর ব্যবস্থা, কোনো চাপ নেই। যে যা দেয় সেটাই ভগবানের ভোগ লাগায়। তুমি দিলে তোমাকে দেব, তুমি না দিলে তোমারও উপোস আমারও উপোস। একে বলে আত্মমত সেবা। তোমার প্রয়োজন হলে তুমি ব্যবস্থা করবে, তোমাকেও দেবো আমিও পাবো, আর না দিলে তোমারও উপোস আমারও উপোস, ব্যাস। এবার তুমি বোঝো কি করবে। তবে একটা কথা জানতে হবে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? কারণ নারী জাতি হচ্ছে দুটি গতি। নারী জাতি যেমন ঠান্ডা তেমন গরম, বুঝলে না? দুটি গতি কি কি? একটা সমাঞ্জস্যা, একটা অসমাঞ্জস্যা নারী। সমাঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000 ও 10,000-এই সংসার চালাবে, সমাঞ্জস্যা নারী। অসমাঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 হলে কি হবে? ওর খরচ 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে, বন্ধন নিয়ে নে, তারপর দেখা যাবে। এ হলো অসমাঞ্জস্য নারী। 3টি কারণে গৃহে লক্ষ্মী থাকে না, জানেন? নারীদের 3টে কারণের জন্য গৃহ থেকে লক্ষ্মী চলে যায়, বলবো না, থাকবে। 1, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢোকা যাবে না, তাহলে লক্ষ্মী বিরূপ হয়। রান্না করতে করতে কোনো খাদ্য খাবার তুলে মুখে দেওয়া যাবে না। সূর্য অস্ত যাওয়ার 24 মিনিট আগে থেকে চুল আঁচড়ানো, সিঁদুর পরা নারী জাতির নিষিদ্ধ। আজকাল বললে শুনবে? আমি যদি আমার বৌমাকে বলি, বলবে শ্বশুরকে আগে রাঁচি নিয়ে যাও। কি ও পাগল হয়ে গেছে, ভোগছে। কিন্তু যদি আপনারা গরুর পুরাণ পড়েন, এগুলো জানতে পারবেন কোন ব্যক্তির গৃহে লক্ষ্মী থাকবে না। যেমন সেবার পর এক শ্রেণীর মানুষ আছে পাতে হাত ধোয়ে, জীবনে লক্ষ্মী টিকবে না সংসারে। বিছানায় বসে খাদ্য খাবার খাওয়া, লক্ষ্মী জীবনে থাকবে না। এগুলো পুরুষদের নেচার বলছে, বুঝে নেওয়া গেল? এদের গিয়ে লক্ষ্মী কোনোদিন থাকবে না। পুরুষদের 3টে নেচার বললাম, বিছানায় বসে খাওয়া, এটা পুরুষদের নেচার। 2, আরেকটি অর্থ যখন গোনে বারবার মুখে হাত দেয়। ও বেশি দিনের জন্য নয়, কিছুদিন করুক, তারপর হয়ে যাবে। এটা মাথায় রাখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা।
লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগুলো দাড়িতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পীর জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছাল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। আরো জীবন সুখে কাটে, কারো তো নয়নে যায়। সময় থাকতে হরিব হরি হরি তাহলে চলুন যার চরিত্র শুনবো সে মায়ের নামটা কি ছিল? এই মায়ের নামটা কি? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাহি আর সতী। ত্রিভুবনে আহিয়ার নাই কোনো সতী। ও মায়েরা, সুখের সংসার, দারুণ সুখ। সুখ বলবো একটু, শুনবে? খুঁটি দিয়ে ঘর আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে উনুনে। চাল বাঁধাই আছে, চাল বাঁধা আছে, ভাববেন না ভাতের চাল বাঁধা আছে, ছাউনির চাল বাঁধা আছে। তাল পাতা কেটে কাঁচা তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা শেষ। একটা কাপড় মাঝখান দিয়ে কাটা, এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড। এর থেকে সুখ কোথায় আছে বলো? আর শুনবে সুখ এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। রাজু তীরে দিন দিন উপবাসে যায়। মাগে না গো, লাগে না গো, মাগে না গো, লাগে না গো, পরের কাছে মাগে না গো। কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে গায়ে মরে, কারো কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকা